বর্তমান বাংলাদেশে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু পালন করা হয়ে থাকে। বাণিজ্যিক ও পারিবারিক দুইভাবেই বাংলাদেশে গরু পালন করা হয়। বাণিজ্যিক উদ্দেশ্যে যেগুলো গরু পালন করা হয়ে থাকে সেগুলো পালন করার জন্য ধরাবাঁধা কিছু নিয়ম কানুন আছে, যা না মানলে গরুর স্বাস্থ্য ঠিক থাকে না ও সঠিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় না, যার জন্য পারিবারিকভাবে এসব গরু পালন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিকভাবে পালন করার জন্য আমাদের দেশীয় বেশ কিছু গরুর জাত আছে যেগুলো পালন করাও সহজ এবং লাভজনক বটে। দেশীয় জাতগুলোর মধ্যে অন্যতম একটি গরুর জাত হলো আরসিসি বা রেড চিটাগাং ক্যাটেল। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এদের বেশি দেখা যায়। অনেকের মতে এদের উৎপত্তি স্থল চট্টগ্রামে। স্থানীয়রা একে অষ্টমুখী লাল গাই বলে থাকে। যেহেতু উৎপত্তি, আবাসস্থল, বংশবৃদ্ধি সবই বাংলাদেশে, তাই এরা দেশের আবহাওয়ার সাথে খুবই ভালোভাবে মিশে গেছে। দেশীয় যত রোগবালাই এসব প্রতিরোধের শক্তি অন্যান্য গরুর থেকে এ জাতের গরুর অনেক বেশি থাকে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মতে আরসিসি গরুর বৈশিষ্ট্য: এ জাতের গরু ন্যূনতম 15 মাস বয়সেই গর্ভধারণ করে। বাচ্চার জন্মকালীন ওজন 12 থেকে 14 কেজি হয়ে থাকে। এদের ল্যাকটেশন পিরিয়ড থাকে 210 থেকে 230 দিন পর্যন্ত। দৈনিক দুধ উৎপাদন গড়ে 2 থেকে 3 কেজি হয়ে থাকে। তবে এই জাতের গরুর 6 থেকে 7 কেজি পর্যন্ত দুধ উৎপাদন করার ক্ষমতা রয়েছে। বাছুরের বয়স যখন 55 থেকে 60 দিন হয় তখনই এ জাতের গাভী আবারও হিটে আসে। আরসিসি গরু প্রতি বছরে একটি করে বাচ্চা দেয়। এ জাতের গরুর বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা দেখলে সহজেই চেনা যায় এই গরুকে। আরসিসি গরুর চোখ, চোখের ভ্রু, ঠোঁট, নাক, শিং, খুর, লেজ এবং প্রজননাঙ্গের রং লাল হয়ে থাকে। মোট কথা, এদের সারা শরীর লাল রঙে ঢাকা থাকে। দেহের 8টি অঙ্গ লাল সহ সারা শরীর লাল হওয়ার কারণে এদের অষ্টমুখী লাল গরু বলা হয়ে থাকে। সারা বিশ্বে শুধুমাত্র আরসিসি গরুই সর্বশরীর লাল রঙের হয়ে থাকে, যা দেখে সহজেই অন্যান্য গরু থেকে একে আলাদা করা যায়।